কি গরু মরে যাওয়াও একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। সেক্ষেত্রে আমি অবশ্যই দায়ভার গ্রহণ করবো। 350 মতন গরু থাকবে এই বছর। আদর করে কয়েকটা গরুর নাম রাখি, যে সম্রাট একটা গরু আছে, শেরান আছে, ব্ল্যাকবেরি আছে, আরো এরকম হরেক নামের গরু আছে। আমাদের এখন সর্বোচ্চ ওজনের গরু আছে 1100 কেজির গরু। সেটা হচ্ছে একটা সাইবাল এবং হোলস্টিন ফ্রিজিয়ানের ক্রস। আমরা হচ্ছে 400 কেজির নিচে পর্যন্ত যেগুলো গরু, এগুলো লাইভেটে বিক্রি করে থাকি। আর 400 কেজির উপরে যে গরুগুলো আছে ওগুলো আমরা ঠিকা বা যেটা ট্রেডিশনাল ওয়ে আপনার হাটে যেরকম দামাদামি করে কিনে সবাই, আমরা ওইভাবেই গরুকে আমরা একদম প্রোটিন বেসড ভুসি, তারপর খের ঘাস, একদম ন্যাচারাল যেই খাবার সেই খাবার দিয়ে করি। আমরা কোনো ধরনের ফিড বা কোনো ধরনের সাইলেজ খাওয়াই না। বাংলাদেশে তো মিডল ক্লাস ফ্যামিলি বেশি কোরবানি দেয়। সেই ক্ষেত্রে আপনার ওই আমাদের যে দেশি ছোট গরুগুলো ধরেন 1 লাখ থেকে শুরু করে যেগুলো গরু আপনার 2-2.5 লাখ টাকা পর্যন্ত, এই গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি। আর এগুলোর চাহিদাই মনে হয় আগামীতে এগুলোর চাহিদাই থাকে। চ্যালেঞ্জের তো অভাব নাই। ধরেন গরু অসুস্থ হয়ে যাওয়া থেকে শুরু করে বেশি কারেন্ট বিল টানা, পানির সমস্যা, প্লাস ড্রেনের জ্যাম হয়ে যাওয়া, এগুলো সব ধরনের সমস্যাই চ্যালেঞ্জ। আমরা মানে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি, বাট আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি, ইভেন কি গরু মরে যাওয়াও একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, বাট আমরা ইনশাল্লাহ এটা ওভারকাম করে ফেলেছি। এখন মোটামুটি আমরা চেষ্টা করি যতটুক সেফ করে চলা যায়। এই বছর আমাদের কাছে অলমোস্ট 250 গরু রেডি আছে। আমাদের আরো কিছু গরু আমাদের ঢাকার বাইরে একটি খামারে কিনে রাখা, ওগুলা কোয়ারেন্টাইনে আছে। ওগুলা কোয়ারেন্টাইন থেকে আসলে ইনশাল্লাহ আশা করি 350 মতন গরু থাকবে এই বছর। ফার্মিং লাইনে আমরা হচ্ছে 2015 সাল থেকে, কিন্তু এই জায়গায়, এই আলমদিনা ক্যাটল ফার্মের যে জায়গাটা, এখানে আমরা আলমদিনা ক্যাটল ফার্মের নামে ব্যবসা করতেছি 2019 থেকে। গরুগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে থাকি। আপনার ধরেন ঢাকার উত্তরবঙ্গের সাইড থেকে অনেক জায়গা থেকে আমরা গরুগুলা কালেক্ট করি। বিশাল খামার, সো বিশাল খরচ। মানুষ এখন ইজি লাইফ পছন্দ করে, ওরকম টাফ লাইফ বা কষ্ট করে গরু কেনাটাকে মানে প্রেফার করে না। বা এখন অনেকে আছে যারা ফ্যামিলি ছাড়া গরুই কেনেন। সো ফ্যামিলি নিয়ে এসে এখানে বসে আরামসে চা খেয়ে একটা গরু দেখে 8-10 বার দেখে কিনতে পারে। সো এর জন্য এখানে আপনার কাস্টমাররা আসতে বেশি পছন্দ করে। আমরা ভুট্টি বলি। ভুট্টি হচ্ছে বেসিক্যালি ভুটান থেকে আসা বামন গরু বলে বাংলাদেশের সাধারণত। এইগুলার মাংসের কোয়ালিটি অনেক ডিফারেন্ট হয়। মাংসটা আসলে যে খাবে সেই বুঝতে পারবে যে এটার মাংসটার মানে সফটনেস একেবারে খাসির মাংসর মতনই বলা যায়। আর আপনার এই ভুট্টি গরুগুলো আপনার দামেও কিনতে হয় অনেক বেশি। আমাদের এখান থেকে গরু নিলে আপনি একটা ভালো গরু পাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ সুবিধা। আপনি হাট থেকে একটা গরু কিনলে ওই গরু আপনার বাসায় নিতে নিতে যদি আল্লাহ না করুক কিছু একটা দুর্ঘটনা ঘটেও যায়, সেক্ষেত্রে আপনি ওই হাটালাকে যায় বা ওই গরুর মালিককে প্রশ্ন করতে পারবেন না। আমার খামার থেকে একটা গরু নিয়ে গেলে যদি আপনার বাসায় যেতে যেতে অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি আমাকে পুরো দায়ী ফালাইতে পারবেন এই কারণে। সেক্ষেত্রে আমি অবশ্যই দায়ভার গ্রহণ করব, কারণ আমি এই ব্যবসা একদিনের জন্য না, আমার এই ব্যবসা আরো চলবে ইনশাল্লাহ, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক